এখানে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, আর মেয়ে স্কুল ছুটির টাইমে, আর মেয়েকে আনতে এসেছি। এমনি আমি আস্তে আস্তে ছাতা নিয়ে প্রায় পুরোটাই ভিজে গিয়েছি। এখানে এসে একটা দোকানে দাঁড়িয়েছি, কারণ বৃষ্টিটা আরও প্রচণ্ড জোরে শুরু হয়েছে। প্রথমে অল্প অল্প হচ্ছিল, বাট আসছিলাম আস্তে আস্তে এতটাই জোরে এসে গেছে, তো মাঝ রাস্তায় আস্তে আস্তে আমি পুরোটাই ভিজে গিয়েছি। বাট তারপরে এসে একটা দোকানে দাঁড়িয়েছি। বৃষ্টিটা যখন একটু অল্প অল্প হবে, মেয়েকে আনতে যাব, কারণ মেয়ের স্কুল ছুটি অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, আর ও স্কুল থেকে বেরোয়নি। একদিক থেকে ভালোই হয়েছে, ও যদি বেরিয়ে আসতো পুরোটাই ভিজে যেত। আর আমি এই রাস্তায় আস্তে আস্তে এমনিতেই ভিজে গিয়েছি, তো ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে যাই, বৃষ্টিটা যদি অল্প হয় তাহলে আগিয়ে যাব ওকে আনতে। অনেকেই এখানে রয়েছে, অনেক গার্জেনরা, ওরা বলছে বৃষ্টিটা একটু থামুক, থামলে যাব। আমি ওদেরকে বললাম যে হ্যাঁ, একটু বসে থাকো, একসাথেই যাওয়া হবে। এই বৃষ্টির মধ্যে আমি তো এমনিতেই ভিজে যাব, আর মেয়েকে যদি আনতে যাই মেয়েও পুরোটা ভিজে যাবে, আর কালকে স্কুল আছে, সমস্ত ড্রেস জুতো ভিজে যাবে। দেখো বলতে না বলতে ও চলে এসছে, কারণ বৃষ্টিটা অনেকটাই কমে গিয়েছে, তো তার জন্য ও চলে এসছে। তা ওকে আমি বললাম এখন এলি কেন, আর একটু দাঁড়িয়ে থাকতে পারতিস, বৃষ্টিটা আর একটু কমলে তুই আসতে পারতিস। বলছে না মা, ঠিক আছে, বৃষ্টিটা কমেছে, এর থেকে আর বেশি কমবে না। আর এদিকে দেখো ও ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছে, ওকে বারণ করছি যে আমার ছাতায় আয়, ভিজিস না, শরীরটা খারাপ করবে। তা ও বলছে মা, বৃষ্টিটা অনেকটাই কমে গিয়েছে, বাট এখন ভিজলে কিছু হবে না। কোনো কথাই আমার শোনে না। দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি আসছে, বাট অতটা বৃষ্টি এখন হয়নি, অল্প অল্প হচ্ছে। তবুও আমি ওকে ডাকছিলাম যে আমার ছাতাতে আয়, ও বলছে না মা, তুমি ছাতাতে যাও, আমি যাচ্ছি, একটুখানি ভিজে নিয়েই যাচ্ছি। ভিজতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আমার মেয়ে যখন ভিজতে ভিজতে স্কুল থেকে বাড়ি আসছে, আর তখনই আমার মনে পড়ে যাচ্ছে আমার ছোটোবেলাকার কথা, কারণ আমি এইভাবে স্কুল থেকে ভিজতে ভিজতে বাড়ি আসতাম। ছাতা যদিও বা ব্যাগে থাকতো, সেটাকে বার করতাম না, ইচ্ছা করে ভিজতে ভিজতে বাড়ি আসতাম। তখন আমি আর আমার দিদি স্কুলে যেতাম সাইকেল নিয়ে, আর তখন ওই সাইকেল নিয়েই ভিজতে ভিজতে বাড়ি আসতাম। এত ভালো লাগতো যে বৃষ্টিতে ভিজতে কি বলবো। দিদি খুব একটা ভিজতে চাইতো না, তো দিদিকে বলতাম ঠিক আছে তুই ছাতায় থাক, আর আমি এমনিই চালিয়ে যাচ্ছি, যেহেতু আমাকে সাইকেল চালাতে হতো, ভিজতে তো আমাকেই হতো। আর আমার খুব ভাল লাগতো বৃষ্টিতে ভিজতে, পড়তে গেলে ওই রকমভাবে ভিজতে ভিজতে বাড়ি আসতাম। আর আমার মেয়েকে দেখে সেই দিনের কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে, এতটাই খারাপ লাগছে কি বলবো। যেন মনে হয় আমিও ওর সাথে একটু বৃষ্টিতে ভিজে নিই, কিন্তু ওর তো শরীর খারাপ করবে, আমি যদি ওর সাথে ভিজতে ভিজতে বাড়ি আসি তো ওরও শরীর খারাপ করবে। তো তার জন্য ওকে বকাবকি করে তাড়াহুড়ো করে বাড়িতে নিয়ে চলে এসেছি। আর বাড়িতে আসতে না আসতে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর আমি আর ও বাড়ি এসে ছাদের দরজা খুলে দাঁড়িয়ে রয়েছি, কারণ এত ভালো লাগে আমার বৃষ্টিতে ভিজতে কি বলবো। মেয়ে একটু বায়না করছে যে মা আমি একটু ভিজে নিই, একটুখানি ভিজে যে, আমি ওকে বারণ করছি না মা, একটুও ভিজলে হবে না, এমনি তুমি একটু একটু ভিজতে ভিজতে বাড়ি এসছো, আর তোমার মাথা পুরোটা ভিজে গিয়েছে, আর এরপরে পুরোটা ভিজলে আবার শরীর খারাপ করবে। মেয়ে তবু কন্টিনিউয়াসলি বায়না করছে যে মা আমাকে একটুখানি ভিজতে দাও, আমি একটুখানি ভিজেই চলে আসবো। আমি ওকে বারণ করছি যে না, এমনিই তুই ভিজে ভিজে বাড়িতে এসছিস, বাট আবার যদি ভিজিস এই জলটা বসে শরীর খারাপ করবে, এমনি কালকে স্কুল আছে, আর বেশি ভিজলে হবে না। আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, আর কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মতো আগে ছোটোবেলায় কে কে বৃষ্টিতে ভিজে বাড়ি আসতে, সেটাও আমাকে কমেন্টে জানিও। মেয়ের আবার পড়া আছে, তো তার জন্য বললাম চল মা, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছি, এবার ড্রেস পরে তোকে দিয়ে আসি, কারণ পড়া রয়েছে, আর এই বৃষ্টি যা হচ্ছে এখন থামবে বলে মনে হয় না, তোকে দিয়ে আসি চ।